এটা এই অ্যাকাউন্টে কিন্তু অনলি $40 ডিপোজিট, মানে $39 মতো এখানে ডিপোজিট। এখানে এই $39 থেকে এখন এখানে হয়ে আছে মাত্র 2 দিনে এখানে হয়ে আছে $135 এখানে প্রফিট হয়ে আছে। যে মুভিং আওয়ার্স থেকে মার্কেট পড়বে শিওর পড়বে এবং সেখান থেকে মার্কেট পড়ে যাচ্ছে। এই যে এখানে দেখুন, এখানে কিন্তু মার্কেট ডাউনের দিকে আসতেছে। আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে করেছিলাম মাত্র $20 থেকে $2000 মতো প্রফিট। আপনি গোল্ড মার্কেটে শুধুমাত্র $20 ডিপোজিট করে প্রফিট করতে পারেন। তো ফরেজমাল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। তো আপনি কি জানেন মাত্র $20 দিয়ে গোল্ড ট্রেড করে প্রায় $2000 মতো প্রফিট করা সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব যদি আপনার থাকে সঠিক স্ট্র্যাটেজি এবং রিস্ক ম্যানেজমেন্ট। আর একটা কথা, সেটা হচ্ছে ডিসিপ্লিন, মানে ট্রেডিংয়ের যে প্ল্যান, এই প্ল্যানটা যদি আপনার ঠিক থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা রোবট চলছে। তো এই রোবট চলার পাশাপাশি আমি আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করি। আর পাশে এখানে টেস্টিং করছি এই রোবটটি সর্বোচ্চ কত লস করতে পারে সেটারই টেস্টিং চলছে এখানে। তো এটা চলুক, যার কারণে আমি এখানে সেল এন্ট্রি দিয়ে আমি টেস্টিংটা করছি। আমি দেখব যে সর্বোচ্চ কত লস হতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি গোল্ড মার্কেটে শুধুমাত্র $20 ডিপোজিট করে প্রফিট করতে পারেন। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি শেয়ার করব আমার নিজের অনেক আগের একটি অভিজ্ঞতা এবং সেটারই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে করেছিলাম মাত্র $20 থেকে $2000 মতো প্রফিট। সেই স্ট্র্যাটেজিটা ফলো করে কিভাবে আমি তিলে তিলে $20 থেকে $2000 করেছিলাম। তো গোল্ড ট্রেডিং অনেক বেশি ভোলাটাইল থাকে এবং অনেক লাভজনক, কিন্তু রিস্ক অনেক বেশি হওয়ার কারণে গোল্ডে অনেকেই ইনভেস্ট করতে চায় না। আপনি যদি সঠিকভাবে ট্রেড করেন তাহলে কম ক্যাপিটাল দিয়েও কিন্তু গোল্ডে খুব ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করা সম্ভব। আমি ব্যক্তিগতভাবে ধরুন 2009-10 সালের ওই দিকে প্রায় $25-30 মতো দিয়ে আমি ট্রেডিংটা শুরু করি। সেটা সর্বপ্রথম ট্রেডিংটা স্টার্ট করি। তো 4 মাসে প্রায় $2100 উপরে আমার প্রফিট হয়েছিল, কিন্তু এটা রাতারাতি কিন্তু হয় নাই। আমি একটা স্ট্র্যাটেজি ফলো করতাম যা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। তো সেই সময়ে স্ট্র্যাটেজি খুব একটা বেশি ছিল না, খুব বেশি ইন্ডিকেটর ছিল না, খুব প্রফিটেবল রোবট ছিল না। তারপরেও সিম্পল স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে প্রফিট করেছিলাম। গোল্ড ট্রেড করতে হলে এমন একটা ব্রোকার আপনার সিলেকশন করতে হবে, যে ব্রোকারে ধরুন সেন্ট অ্যাকাউন্ট আছে বা মাইক্রো অ্যাকাউন্ট আছে। মানে আপনার যেহেতু ক্যাপিটাল কম, সেহেতু আপনি খুব অল্প ডিপোজিটে যেন বেশি ব্যাকআপ পান, এরকম কিছু অ্যাকাউন্ট আপনার প্রয়োজন। ধরুন মিনিমাম ডিপোজিট $10 বা $20 বা $25, লিভারেজ কমপক্ষে 1.1000 থাকতে হবে এবং লো স্প্রেড থাকা লাগবে। তো আমি ব্যবহার করেছিলাম সেই সময় এক্সনেস অ্যাকাউন্ট, আর ইনস্টা ফরেক্স নামে একটা ব্রোকার ছিল, সেই ব্রোকারের অ্যাকাউন্টটা ব্যবহার করেছিলাম, কিন্তু এক্সনেসটাই বেটার আমার কাছে মনে হয়েছিল, যার কারণে এক্সনেসটা এখনও আমি ধরে আছি। তো এখন আসি মূল কথাই, স্ট্র্যাটেজিটা কী আসলে, কী স্ট্র্যাটেজিটা আমি ব্যবহার করতাম, কিভাবে ব্যবহার করতাম। আমি সাধারণত লন্ডন এবং নিউ ইয়র্ক সেশনে ওভারল্যাপ যে টাইম ফ্রেমগুলো আছে সেগুলোতে ট্রেড করতাম। আর সিম্পল 200 মুভিং অ্যাভারেজ এক্সপোটেনশিয়াল এবং 50 মুভিং অ্যাভারেজ এক্সপোটেনশিয়াল এটা ব্যবহার করতাম। আর স্ট্রংলি সাপোর্ট আর রেজিস্ট্যান্স যে জোনটা আছে সেই জোনটা ব্যবহার করতাম। যদি প্রাইস ধরুন 200 মুভিং অ্যাভারেজের উপরে যদি থাকে, এই বিষয়গুলো নিয়ে আমি এর আগে অনেক আলোচনা করেছি। যেমন এই যে এখানে এটা 50 মুভিং অ্যাভারেজ, এটাকে যদি আমি 200 করে দিই তাহলে এখানে দেখুন 200 মুভিং অ্যাভারেজ এটা হয়ে যাবে। তো যদি 200 মুভিং অ্যাভারেজের উপরে থাকে সেক্ষেত্রে বাই এন্ট্রি নিতাম এবং নিচে আসলে সেল এন্ট্রি নিতাম। এই দুইটাকে কম্পেয়ার করে আপনার 50 এবং 200 মুভিং অ্যাভারেজ এই দুইটাকে কম্পেয়ার করে স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ট্রেডগুলো ওপেন করতাম। তো প্রতিটা ট্রেডের আমি $1 থেকে $2 বা সর্বোচ্চ $5 মতো এরকম রিস্ক নিতাম। $5 পর্যন্ত স্টপ লস বসাইতাম। এক কথায় ধরুন $10 বা $20 ডিপোজিট করলে সেটা আপনার $2000 মতো, 2000 সেন্টের মতো হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সেখানে আপনার ধরুন 5 সেন্ট বা $5 বা $10 এরকম আমি স্টপ লস ব্যবহার করতাম। কিছু কিছু মুহূর্ত আছে যেখানে দেখা যেত যে $1 থেকে $2 পর্যন্ত এখানে স্টপ লস ব্যবহার করতাম। আর রিস্ক রেশিও 1.3 সবসময় রাখতাম। আর কোনো প্রকার ওভার ট্রেড করতাম না, একটা ট্রেড
একটা ট্রেডের বাইরে আর কোনো ট্রেড ওপেন করতাম না। আমি কিভাবে ছোট অ্যামাউন্ট থেকে স্টেপ বাই স্টেপ গ্রো করেছি সেটা বিষয়গুলো আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব। তো আমি মূলত হচ্ছে অ্যানালাইসিস করতাম ম্যানুয়ালি, কারো কোনো সিগন্যাল ফলো করতাম না বা কারো কোনো অ্যানালাইসিস ফলো করতাম না। আমি সম্পূর্ণ আমার নিজের অ্যানালাইসিস থেকেই আমি ট্রেডগুলো ওপেন করতাম এবং ক্লোজ করতাম। যেমন দেখুন এখানেও অ্যানালাইসিসটা এত সুন্দর অ্যানালাইসিস হয়ে আছে যে মুভিং আওয়ার্স থেকে মার্কেট পড়বে, শিওর পড়বে এবং সেখান থেকে মার্কেট পড়ে যাচ্ছে। এই যে এখানে দেখুন, এখানে কিন্তু মার্কেট ডাউনের দিকে আসতেছে, মানে মার্কেট ডাউনে আসবে। তো কত দূর পর্যন্ত ডাউনে আসবে এটা দেখতে হবে, দেন আমরা এখান থেকে আবারও বাই এন্ট্রি নেব। তো যারা ভিআইপি চ্যানেলে আছেন বা যারা পাবলিক চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটা ফলো করবেন, তাহলে এই আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এরপর ধরুন কিছু কিছু ভুল আছে, যে ভুলগুলো হচ্ছে ধরুন ওভার ট্রেডিং, যেটা মানে মাল্টিপল ট্রেড নেওয়া যাবে না। আর আপনার ওভার লিভারেজ, অনেকে দেখা যায় এই যে 1.1000 ধরেন লিভারেজ আছে, এই লিভারের জায়গায় হয়তো আনলিমিটেড লিভারেজ করে দিচ্ছে, সেক্ষেত্রে দেখা যাবে আপনি অনেক বড় বড় লট নিয়ে ফেলবেন, তখন আপনার ব্যালেন্সটা জিরো হয়ে যাবে। আর প্রত্যেকটা মুভমেন্টে মানে এন্ট্রি নেই না, যে কোনো একটা মুভ ধরে নিয়ে তখন আমি এন্ট্রিগুলো নিই। যেমন ধরুন এই যে এখানে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে এখানে যদি বাই এন্ট্রি নিতামও, নিচে একটা এসএল বসিয়ে দিতাম, যে এসএল আসার মাত্র এখানে ক্লোজ হয়ে যাবে, মানে লস নিলেও খুব অল্প একটা লস নিয়ে বের হয়ে চলে আসতাম। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করলাম এই গোল্ডের যেই প্ল্যানিংটা। যেমন ধরুন এই অ্যাকাউন্টে এখন যে অ্যাকাউন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এই অ্যাকাউন্টে কিন্তু অনলি $40 ডিপোজিট, মানে $39 মতো এখানে ডিপোজিট। এখানে এই $39 থেকে এখন এখানে হয়ে আছে মাত্র 2 দিনে এখানে হয়ে আছে $135 এখানে প্রফিট হয়ে আছে। তো এটা অনেক বেশি প্রফিট। এটাও কিন্তু আমি এই রোবট দিয়ে করছি, কিন্তু এর আগে ছিল শুধুমাত্র ম্যানুয়ালি ট্রেডিং করতাম। তো আশা করছি এই অ্যাকাউন্টটা অতি শীঘ্রই $2000 গিয়ে হিট করবে। তো ধন্যবাদ সবাইকে ফরিমানের সঙ্গে থাকার জন্য। আর আমি যেই গাইডলাইনটা দিলাম মার্কেটের, শুধুমাত্র সাপোর্ট, রেজিস্ট্যান্স, মার্কেট ট্রেন্ড, 200 মুভিং অ্যাভারেজ এবং 50 মুভিং অ্যাভারেজ, এই কয়েকটা জিনিস বুঝলেই এই মার্কেটে আর এক্সট্রা প্রেশার নিয়ে অন্য কোনো কিছু আপনাদের বুঝতে হবে না। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে ফরিমানের সঙ্গে থাকার জন্য।